আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। সেটা বুঝলে উনি আপনাকে কখনো ছেড়ে যেতেন না। এরা ভালোবাসা বোঝে না, নিজেরা যেটা ভাবে সেটাই ঠিক। কে কি ভাবলো, কি বললো, এদের কিচ্ছু এসে যায় না। সবকিছু জ্বালিয়ে শেষ করে দিতে পারে এরা। আমারও ভীষণ রাগ হয়েছিল জানেন, চোখের সামনে যা পেয়েছিলাম, সুহানির স্মৃতি, ছবি, যা কিছু সব পুড়িয়ে ফেলেছিলাম। নিজেকে খুব ছোট মনে হয়েছিল, ভীষণ ছোট, ভীষণ হেরে যাওয়া একটা। ভুল করেছিলাম আমি হয়তো। আমার মেয়েটাও ওর মায়ের একটা ছবিও কোনোদিন দেখেনি জানেন। মজার কথা কি জানেন, আমার বাড়ির লোকেরাও সোহানীকে কোনোদিন দেখেনি। এইবার দেখবে। দেখবে কি করে? যদি আলো চায় তবে। কে আছো ডাক্তার? কে আছো? আমার আমার খুব ঠাম্মা, ও ঠাম্মা, কষ্ট হচ্ছে। কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন? ডাক্তারকে ফোন করো। ফোন? আমার বুড়ি মরেও না চাই। কষ্ট হচ্ছে ডাক্তার। সত্যি বাবা, কোন দিকে যে যাই। সত্যি বাবা, বড়দার ওদিকে ওই অবস্থা, আর এদিকে এনাকে দেখো, এনারও এক্ষুনি নাকি সেবা করতে হবে। ভালো হতো হাসপাতালে ফেলে রেখে আসলে, তা না করে বাড়িতে রেখে দিয়েছে, আর অন্য লোকেদের ঝামেলা যত সব। ওরা যে যাই বলুক, শেষ চেষ্টা আমি করবই অংশু। কোনো একটা উপায় বার করে তোকে হাজত থেকে বের করবই। হ্যালো হ্যালো, ডক্টর সেন? ডক্টর সেন, আমি লাহিড়ি বাড়ি থেকে দময়ন্তী লাহিড়ি বলছি। হ্যাঁ, আসলে ঠাম্মার না শরীরটা খুব খারাপ হয়েছে, আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাই বলছিলাম আপনি যদি একবার আসতে পারেন তাহলে। আমি কথা বলবো। ঠাম্মা, উঠি তো হবে না, ডক্টর সেনকে যা বলার আমিই বলবো, আপনাকে তো ফোনটা দেওয়া যাবে না। হ্যালো, কিরে মা, কি ভাবছিস? হ্যাঁ, ভাবছিস তো কি পাগলের মতো বকছে লোকটা, তাই না? না রে, আসলে দরজার বাইরে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম, তাই ভালো কথা। এই তোমার নামটা কি বলো তো?
সৌরভ। বাহ, খুব সুন্দর নাম, সৌরভ। তোরা দুটো পাগল মিলেছিস তো ভালো, হ্যাঁ? একজন আলো ছড়ায়, আরেকজন সুগন্ধ ছড়ায়। বাহ 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 বাহ। আমি বলছিলাম যে মানে দেখো, আমি বলছিলাম তুইও দুঃখী, আর ওর দুঃখের কাহিনী সব শুনলি। তারপর ভেবে দেখ না, ইচ্ছের মাকে তো সৌরভের বাড়ির লোকেরা কেউ দেখেনি। তুই সেখানে চলে গেল ইচ্ছের মা হয়ে। না না, এই হতে পারে না। কি বলছেন কি এসব? হতে পারে না। শান্ত হ মা, শান্ত হ। এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি তো বলেছি যে তোর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হবে না। আমি বলছিলাম এমনটা হলে ওই মায়ের অপেক্ষায় থাকা ফুলের মতো সুন্দর শিশুটা একটু বাঁচার জন্য লড়াই করতে পারি, তাই কথার কথা বললাম। এখন তোরা ডিসাইড করবি এটা আদৌ সম্ভব কি। তবে কি জানিস, সকাল থেকেই তো দেখছি ইচ্ছের ছবিটাকে তুই একেবারে বুকে আগলে বসে আছিস। আচ্ছা সৌরভ, একটা কথা বলো তো, ভেতর থেকে টান না থাকলে আমার মা কি ইচ্ছেকে নিয়ে এমনি এমনি অস্থির হচ্ছে? তুমি মাকে খুঁজে আনো না বাবাই। আমরা তিনজনেই একসাথে মরে যাই তাহলে কেমন হবে বাবাই? আচ্ছা তুই তো মৃত্যুটাকে কাছ থেকে দেখেছিস, তাই না? তো সেই ভয়ঙ্কর সত্যটাকে দেখার আগে যাতে মেয়েটা ওই মায়ের কোলে মাথা রেখে জীবনটাকে একবার দেখে যেতে পারে, এমন চেষ্টা করলে হয় না? আলো, আলো জ্বালাও, আলো। এই টান তোর এমনি এমনি হয়নি আলো। একবার ভাবতো, একটা মেয়ে যাকে তুই চিনিস না, জানিস না, তার জন্য তোর মনের মধ্যে এত মায়া তৈরি হবে কেন? একবার ভেবে দেখ মা, ভেবে দেখ। মায়ের কোলে মাথা রেখে জীবনটাকে একবার দেখে যেতে পারে, এমন চেষ্টা করলে হয় না? একটা মেয়ে যাকে তুই চিনিস না, জানিস না, তার জন্য তোর মনের মধ্যে এত মায়া তৈরি হবে কেন?